হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আছেন নাইম এগ্রোতে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার এই হাঁসের বাচ্চাগুলোকে আমি নতুন কি খাবার খাওয়াচ্ছি এবং কিভাবে আমার খাবার খাওয়া খরচটা অনেকটাই কম লাগতেছে। তো আমি আজকে এদেরকে আমার যেহেতু এই খামারের পাশেই যেহেতু আমার কলার গাছ লাগানো আছে বাহিরের দিকে, তো সেই গাছের ডাল কেটে কিন্তু আমি এদেরকে মাঝে, মাঝে খাওয়াই। তো ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। যার কারণে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন। যারা আপনারা চীনা হাঁস পালন করেন আমার মতো, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে বা এই খাবার প্রসেস গুলো দেখে অবশ্যই উপকৃত হতে পারবেন। তো সেজন্যই ভাবলাম যে আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করি। আপনাদের যাদের বাসা গ্রামে তারা অনেকেরই হয়তো কলার গাছ বা কলার বাগান থেকে থাকে। তো চীনা হাঁসের খাবার যখন সংকট বা এমনিতেই যখন এমনি স্বাভাবিক খাবারের পর অন্যান্য খাবার দরকার হয়, অনেক সময় ঘাস যদি নাও পান তাহলে কিন্তু কলার পাতা দিলেও কিন্তু তারা খুব সুন্দর করে খেয়ে নিবে। দেখেন আমি কিন্তু কলার পাতা দিছি, দেওয়ার সাথে, সাথে কিন্তু অলরেডি কিন্তু তারা শেষ করে দিছে। বড় বাচ্চাগুলো তো খায়ই এবং এদের দেখাদেখি কিন্তু ছোট বাচ্চাগুলো খুব ভালো পরিমাণে কিন্তু খাচ্ছে। এখানে আরেকটা পাতা আছে। দেখেন এইখানে হচ্ছে আমার গাছ আছে। তো মাঝে, মাঝে আমি ২-১ টা করে ডাল কেটে দিই। যেগুলো ডাল অপ্রয়োজনীয় সেগুলো কেটে দিই। দেওয়ার সাথে, সাথে কিন্তু এরা খেয়ে নেয়। তো সবুজ যেকোনো কিছুই এদের জন্য উপকারী। তো এই পাতা, লতাপাতা বা ঘাস থেকে এরা প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন সংগ্রহ করে থাকে। যার কারণে কিন্তু এরা অনেকটা সুস্থ এবং সবল থাকে। এর পাশাপাশি আমার যে কয়েকটা ফার্মে মুরগি আছে তারাও কিন্তু এই পাতাগুলো খেয়ে নেয় মাশাআল্লাহ। তো আপনারা যারা চীনা হাঁস পালন করতে চান বা করবেন ভাবতেছেন বা করেন, তারা অবশ্যই আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। যেমন আমি এদেরকে ঘাস খাওয়াই বা আমি এদেরকে লতাপাতা বা বিভিন্ন ধরনের জংলা গাছ বা জঙ্গলের বিভিন্ন লতাপাতা আমি খাওয়াই এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, যাতে খাবার খরচটা অনেকাংশেই কম পড়ে। যেহেতু ১ম ৪ মাস চীনা হাঁস প্রচুর পরিমাণে খায়, সেহেতু এদেরকে একটি বাড়তি খাবার অর্থাৎ কেনা খাবার বাদেও আলাদা খাবার দিলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন। তো আমার এই বড় হাঁসগুলো যেগুলো দেখতেছেন, এগুলো আমার খুব অল্প পরিমাণে ছিল। ৭ টা ছিল। এর মধ্যে ১ টা বিক্রি করা হইছে এবং ১ টা খাওয়া হইছে। তো আর ৫ টা আছে। এই ৫ টার পর যে বাচ্চাগুলো দিছিল, সেই বাচ্চাগুলো কিন্তু তাদের আ প্যারেন্টস এর সমান হয়ে গেছে। অর্থাৎ আরো ১০ টি বাচ্চা আছে কিন্তু এখানে এদের চেনা যাচ্ছে না। অর্থাৎ মা, ছেলে-মেয়ে সমান হয়ে গেছে। যার কারণে আমার মোট হাঁসের সংখ্যা এখন ১০, ৫, ১৫ টি বড় এবং বাকি হচ্ছে ২৪ টি হাঁসের বাচ্চা আছে। এগুলো মোটামুটি গ্রোথ ভালো হচ্ছে। যার কারণে এদেরকেও এই একসঙ্গে রাখা হইছে। তো এই হাঁস মুরগিগুলো সব একসঙ্গেই থাকে এবং একসঙ্গেই খাওয়া-দাওয়া করে এবং মাশাআল্লাহ এই হাঁসগুলোর গ্রোথ ভালোই হইছে। যার কারণে মাশাআল্লাহ এখানে আমার যে হাঁসগুলো আছে সবগুলোই মাশাআল্লাহ অনেক সুস্থ আছে এবং যেহেতু আমি এদেরকে প্রচুর যত্ন করি এবং যত্নে রাখি, সেহেতু এরা কোনো অসুখ-বিসুখে এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি। তো যদি কেউ চীনা হাঁস পালন করতে চান, অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে এই ভিডিও থেকে শিক্ষা লাভ করতে পারেন। এদের যত্নই আসলে মূল। যত্ন ছাড়া এরা আসলে ওইভাবে সুস্থ থাকবে না। যদিও এদের রোগবালাই কম, কিন্তু একবার রোগ হলে কিন্তু এরা অনেকটাই অসুস্থ বা অনেকগুলো হাঁস নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি লসের সম্মুখীন হতে পারেন। তো আমার এই ১৫ এবং ২৫ টি মোটামুটি ৪০ টি হাঁস আছে মোটামুটি বাচ্চা সহ। তো এই হাঁসগুলো আমি সবগুলোই রেখে দিব প্যারেন্টস করার জন্য এবং এই ৪০ টি হাঁসের পর থেকে যেই বাচ্চাগুলো আসবে বা যে ডিমগুলো আসবে সেগুলো আমি বিক্রয়ের জন্য রেডি করব। আর যাদের বাসার আশেপাশে এভাবে কলার গাছ বা ঘাস নেই তারাও ইচ্ছা করলে চীনা হাঁস পালতে পারেন। তবে হয়তো খরচ তুলনামূলক একটু বেশি আসতে পারে, খুব বেশি না। তো মাশাআল্লাহ এই হাঁসগুলো কিন্তু দেখেন কলার পাতাগুলো কিন্তু কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো এর পাশাপাশি হচ্ছে যে আমার যে মুরগিগুলো আছে এরাও কিন্তু নিয়মিত ডিম দেয় এবং প্রতিদিনই কিন্তু আমার পারিবারিক যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয় মাশাআল্লাহ এবং আপনারা জানেন আমার যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো কিন্তু অনবরত ডিম দিচ্ছে, অনেকদিন ধরে ডিম দিচ্ছে এবং মাশাআল্লাহ আমাদের পারিবারিক ডিমের চাহিদা কিন্তু পরিপূর্ণভাবে পূর্ণ হচ্ছে এই হাঁসের ডিম ছাড়াই। এখানে এই হাঁসগুলো থাকে বা মুরগিগুলো হাঁস মুরগিগুলো থাকে। এই যে এখানে এই ক্যারেটে ডিম দেয় অন্ধকারের কারণে হয়তো দেখা যাচ্ছে না। এখানে কয়েকটা ডিম আছে। একদমই দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। যেহেতু আমার কাছে লাইট ছিল না, তাই লাইট ধরতে পারিনি। এখানে অনেকগুলো ডিম ছিল, যার কারণে তো আজকের মতো এ পর্যন্তই। সবাই আমার পাশেই থাকবেন বা সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।